গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন 7:40। তো এদিকে ছেলেকে রেডি করে নিয়ে আর আমি ভিডিওটা জাস্ট অন করেছি, তো দেখে কীরকম একটা বিরক্তি হচ্ছে, আবার আমার লেট হয়ে যাচ্ছে আর তুমি ভিডিও করছো। তো যাই হোক, আগে এসে আজকে আর লিফটে চাপলো না, সোজাই নিজেই চলে গেল। ওই দেখো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও পিছনে ওর সঙ্গে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। শুধু বলছি, দেখ বেশি দেরি হয়নি, জাস্ট 7:40 হয়েছে, ওর 45-50 নাগাদ এখন বাসটা ঢোকে। বলতে বলতে বাসটা চলে এসেছে। না, হ্যাঁ সব এখানে ছেলেকে বাসে আগে তুলে দিয়ে এসেছি। এসে ভাবলাম আজকে এতটা তাড়াহুড়োর কিছু নেই, কারণ বড় ছেলে স্কুল যাবে না, ওই জন্য হাতে অনেকটা টাইম আছে। তো আমি একটুখানি হেঁটে নিই, আর যেদিনকে আমার তাড়া থাকে না সেই দিনে আমি 1 পাক নাহলে 2 পাক হেঁটে নিজের মতো করে চলে যাই। তো চলো সেইভাবে আজকেও হেঁটে নিয়েছি, আর প্রচণ্ড রোদ। চলো একটুখানি হেঁটে নিয়ে একবারে উপরে গিয়ে কথা বলছি। এখন পুরো 8টা বাজছে, ছেলেকে বাসে তুলে দিয়ে এলাম, আর প্রচণ্ড ঘামছি। প্রায় আজকে অনেকটাই হাঁটা হয়ে গেল। আজকে টাইম ছিল, কারণ আজকে কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে রান্না করব। ছেলের আজকে, বড় ছেলের আজকে ওদের এক্সামও নেই আর স্কুলও যাবে না, ওই জন্যই ভাবলাম টাইম আছে। আর পাশের ওই একজন কাকিমা হাঁটছিলেন, তো ওনার সঙ্গে আমিও হাঁটলাম, ভালোই হলো। গল্প করতে করতে অনেকখানি হাঁটা হয়ে গেল। তো চলো এবার একটুখানি চা করব। আগে একটু চা খাই, তারপরে রান্নার কাজে যাব, কারণ ধীরে সুস্থে আজকে রান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো এলাম একটুখানি গাছে জল দেওয়ার জন্য। এই দেখো জল নিয়ে এসেছি, তো এসে দেখছি এই অবস্থা। একই গাছটা আমার নেতি গেছে, সেই কাল কোন সকালে জল দিয়েছি। এই দেখো, আর এইখানে দেখো পাখির কাজ। একটা ঘুঘু পাখি প্রায় দিনই আসে, বসে, ঠিক আছে। আজকে দেখছি এই সব নিয়ে এসেছে, মানে এগুলো নিয়ে এসে এখানে বসে এগুলো বাসা বাঁধবে। এই যে ঘড়ির সব, এই যে দড়ি, এগুলো সব কোথা থেকে এগুলোকে নিয়ে এসেছে, নিয়ে এসে এখানে বাসা বাঁধবে। কী অবস্থা! আর সকাল থেকে বকম বকম করতেই থাকছে। চলো কিছু করার নেই, একটু জল দিয়ে দিই। এখানে আমার চা হয়ে গেছে, এই দেখো। চলো আগে একটুখানি বসে চাটা খেয়ে নিই। বসে পড়েছি চা খেতে। ওই যে আগেই বললাম আজকে তাড়াহুড়ো নেই, তাই জানালাতে এসে একটুখানি বসে চা খাচ্ছি। আর বাইরে কিন্তু আজকে হালকা একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এইদিকেও মশারিটা তোমরা একটা কোণ দেখতে পাচ্ছ, ভদ্রলোক ঘুমোচ্ছেন, কিন্তু এখন ঘুমোয়নি, উঠে গেছে, আমার সঙ্গে কথা বলছে। যাই হোক, গল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম। আর আমার আগে দেখো গাছে 2টো ফুল ফুটে আছে, তো ওগুলো খুব সুন্দর লাগছিল, আজকে তুলে পুজোতে দিয়ে দেবো। এবার ফ্রিজটা খুলে নিলাম, দেখা যাক কি রান্না করা যায়। ফ্রিজে মাছ আছে সেটা তো জানি, আর সবজি কি করব একটুখানি চিন্তা করে সবজি কাটতে বসবো। চলো মাছটা বের করে জল দিয়ে রাখলাম, আর এখানে নিয়ে বসে পড়েছি সবজি। দেখো আজকে অনেক সবজি আছে, তো ভাবছি মাছের মাথাও 2টো আছে, মানে ফ্রিজ থেকে বার করতে গিয়ে দেখলাম 2টো মাছের মাথা দিয়ে সমস্ত সবজি, যা যা সবজি আছে দিয়ে রান্না করব, একটা ভালো একটা মেশালি সবজি হবে। আর দেখি উচ্ছে আলু ভাজা করার ইচ্ছে আছে, তো সবজিটা আগে কেটে নিই, কারণ একসঙ্গে
একবারে বসে সবজিটা কেটে নিলে আমারই সুবিধে হয়, কারণ এইদিক ওইদিক করলে মানে ভুলে যাই, এই একটা করে না সব ভুলে যাই যে কার সঙ্গে কি সবজি করব, বা পেঁয়াজ কাটতে হবে, টমেটো দিতে হবে, এই সব মানে একসঙ্গে 2-3টে কাজ করলে, ওই জন্য আজকে ধীরে সুস্থে বসে পড়েছি সবজি কাটতে। তো ওর বাবাও উঠে গেছে, উঠে গিয়ে উনি ব্রাশ করছেন। আমি বললাম যে তোমার ব্রাশ করতে করতে আমার সবজিটা কাটা হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে কৃষ্ণাও কাজ করছে, জামা কাপড়গুলো কাচছে। তো রান্নাঘরটা তার আগেও পরিষ্কার করে দিয়েছে। আগে আমি আজকে আর ভাত চাপাইনি, কারণ এখন ভাতটা চাপাবো আর তার আগে সবজিগুলো কেটে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, এমনিতেই ভাদ্র মাস, মানে প্রচণ্ড রোদ আর সেই রকম হচ্ছে পচা গরম, মানে রান্নাঘরে কাজ করতে গিয়ে পুরো হাফ ভেজা হয়ে যায়। তো কিছু করার নেই, ভাদ্র মাস, এখন সবাই জামা কাপড়, শাড়ি, এমনকি শীতের পোশাকও অনেকে রোদে দেয়। এক সময় আমিও দিয়েছি, কিন্তু ফ্ল্যাটে আসার পর থেকে আর ওই ছতলার উপরে গিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো যতটুকু পারি ওই গ্রিলের মধ্যেই বালিশে দিই। আর শাড়ি টাড়িওগুলো আগের বারেও ওই গ্রিলের মধ্যেই দিয়েছিলাম, কারণ ওই অত রোদে শাড়ি দেওয়াটাও ঠিক না। তো চলো এইদিকে দেখো আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, এই দেখো। এখানে আজকে রান্না হবে, এটা হচ্ছে সমস্ত সবজি কাটা আছে। এখানে আছে কুমড়ো, ঝিঙে, আলু, কুঁদরি, বরবটি, বেগুন, আর আছে ক্যাপসিকাম। এগুলো সব কিছু দিয়ে একটা সবজি হবে। আর এর সঙ্গে মাছের মাথা দেবো, মানে মাছের মাথা দিয়ে এই সব সবজি হবে একটা। আর এর সঙ্গে থাকছে কচু আর টমেটো, এটাও এর সঙ্গে দেবো, কচু দিলে ভালো লাগবে। এটা সব মিলিয়ে একটা সবজি হবে। আর এখানে হচ্ছে দেখো মাছের ঝোল করব আলু দিয়ে। এখানে মাছটা জলে দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে। আর এইখানে করব গাজর, আলু আর উচ্ছে ভাজা, এই দেখো। আর এইদিকে হচ্ছে খাওয়ার জন্য 3টে শসা কেটে রেখেছি, ব্যাস। আর মাছের আলুটা কাটবো, তাহলেই হয়ে যাবে। চলো আগে রান্নাটা ফটাফট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে বাজছে পুরো 10টা, আর এখানে দেখো জোর কদমে আমার রান্না চলছে। এখানে ভাত ফুটছে, এই দেখো। এবার ভাতটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এইদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, মোটামুটি হয়েই এসেছে, আর মিনিট 5 হবে। আর এইদিকে হচ্ছে দেখো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে সবজিটা। আগে মশলা করে নিয়েছি, তারপরে এইখানে কচুগুলো আগে একটুখানি মাখা মাখা করে নিচ্ছি, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে কষে ঢাকা দেবো। আর এইদিকে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি, এইদিকেও মাছ আর আলু ভেজে রেখে দিয়েছি। এইটা হবে ঝোল, আর এই মাছের মাথাটা সবজি দিয়ে করে নেব। চলো পুরো রান্নাটা করে তারপর আসছি। দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাস মুছে পরিষ্কার করে রেখেছি, ওইদিকে ভাতের মাড়ও ঝরানো আছে, সব পরিষ্কার করে নিয়েছি, ফিল্টারটাও চলছে। চলো এখন ঘড়িতে বাজছে 11টা 5। কি রান্না করলাম একটু দেখাই। এখানে দেখো মাছের মাথা দিয়ে সবজিটা করা আছে, আর এখানে আছে উচ্ছে আলু গাজর ভাজা। এখানে একটু মসুরির ডাল করেছি। এখানে এটা হচ্ছে আগের দিনের চাটনি, এটা আমচুর দিয়ে করেছিলাম, টমেটো আর আমচুর দিয়ে। আর এইটাতে হচ্ছে মাছটা আছে আলু দিয়ে সর্ষে দিয়ে, খুব বেশি ঝোল করিনি, একটু ডাল আছে ওই জন্য একটু মাখা মাখা করলাম, ব্যাস। এই হচ্ছে আজকের আমার রান্না। এখন ঘড়িতে বাজছে 11টা 10। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু সুইমিং পুলে। দিদি ওরা সবাই চলে গেছে। চলো 1 ঘন্টা হাতে টাইম আছে, ভাবলাম একটুখানি যাই। কালকেও গিয়েছিলাম, তো কালকেও প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, আজকেও একবার ঘুরে আসি। চলো চলো এই যে এইখানে দেখো আমার সখীরা জলে আগেই নেমে গেছে, একটু হাই করো। চলো আমিও এবার একটু নামি।
সংসারের সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিজের মতো করে 1 ঘন্টা বার করে এলাম। আমার মনে হয় যেন প্রত্যেকটা মায়েদের বা প্রত্যেকটা স্ত্রীদের নিজেদের মতো করে সময় 1 থেকে 1.5 ঘন্টা বের করা উচিত। সেটা শরীরচর্চাই হোক, রূপচর্চাই হোক, বা বই পড়া, গান শোনা, টিভি দেখা, ফোন দেখা, যে কোনো। তো নিজেকেও ঠিক রাখলে তার নিজের সংসার ঠিক থাকবে, ছেলেরা ঠিক থাকবে, আর নিজের মন মেজাজ খারাপ থাকলে কোনোটাই ঠিক থাকবে না। শুধু একটাই হবে, হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা, যেটা আমারও মাঝে মধ্যে হয়ে থাকে, আর আমার মনে হয় প্রত্যেকেরই এই জিনিসটা কম বেশি হয়ে থাকে। তো যাই হোক, এখানে ওই জন্যই এলাম। এখানে 1 ঘন্টার মতো আড্ডা দেবো আর নিজেদের মতো করে টাইম পাস করব। ঘড়িতে এখন 12:40। বড় ছেলে ছোটোকে আনতে গেছে, আর আমিও পুল থেকে অনেক আগে চলে এসেছি, এসে স্নান করেছি, ওইখানে পুজোও হয়ে গেছে। আর এখন গিয়েছিলাম ছাদে, এই যে জামা কাপড়গুলো সব ছাদে কাচা ছিল, এইগুলোই সব নিয়ে আসলাম। এখন এগুলো গুছিয়ে রাখি, এখন আবার ছোট ছেলে আসবে। তো চলো এগুলো এখন তুলে রাখি। আর ভীষণ গরম, সেরকম রোদ দিয়েছে। কালকে কেনা হয়েছিল 300 গ্রাম পনির, তো কালকে রাত্রে করেছিলাম, আর এইটুকুই বেঁচে গেছে। এটা এখন করব অবশ্যই রাত্রের জন্য। হাতে আমার একটুখানি টাইম আছে, তো তার জন্যই ভাবলাম রাত্রের পনিরের সবজিটা করে রাখি। তো চলো, এখানে দেখো সব কিছু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, এগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এইখানে আছে আলু, 2টো ছোটো ছোটো আলু দিয়েছি, আর আলুগুলো কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে ফুটো করে নিয়েছি, এই যে ভেতরে ভেতরে, যাতে মশলা ঢোকে, রেডি করেছি। এখানে আগে পনিরটা কেটে নিই। দেখো পনিরগুলো এখানে আমি কেটে নিয়েছি, এবার আমি ভেজে নেব। এখানে কড়াই চাপিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি, আর এইখানে অল্প একটুখানি ঘি দিচ্ছি, দিয়ে ভালো করে পনিরগুলো ভেজে নেবো আগে। সব পনিরগুলো আগে ভেজে নিই। দেখো এখানে আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো হালকা লাল লাল করে ভেজেছি। আচ্ছা, এইদিকে আমি গ্যাসে একটুখানি জল বসিয়েছি, আর এর সঙ্গে একটুখানি নুন দিয়ে দেবো। এইবার এই পনিরগুলো কড়াই থেকে তুলে নিয়ে আমি এটাতে দিয়ে দেবো। জলটাই দিয়ে দিলাম। এবার এই তেলটাতে আলুগুলো আমি দিয়ে দেবো। এটাতেও একটুখানি আমি নুন দিলাম, তারপরে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখো এখানে কিন্তু আলুগুলো আমি ভেজে নিয়েছি, আর এক এক করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ভেজে নেব। তারপরে আসছি রান্নাতে। এগুলো আমি সব ভেজে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর আলু সব ভেজে নিয়েছি। এবার এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলটাতে, আর এইখানে অল্প একটু গরম মশলা থেতো করে রেখেছি, এটা একটুখানি দিয়ে দিলাম। এবার দেখো এইখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, শুধু এই পেস্টটাই রান্নাতে দেওয়া হবে। এখানে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, নুন হলুদ পরিমাণ মতো, অল্প চিনি নিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প লঙ্কার গুঁড়ো, আর এর সঙ্গে একটুখানি সস অ্যাড করেছি। দিয়ে এইটাতেই আমি রান্নায় দেবো, এটাই হচ্ছে মশলা। এটা ভালো করে কষাতে থাকবো। আগে এই মশলাটা কষিয়ে নিই। দেখো এইখানে কিন্তু সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর উপর থেকে এই দেখো পুরো তেল ছেড়ে এসেছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এইগুলো সব যা আছে সব আমি এর সঙ্গে দিয়ে আরও মিনিট 2 কষিয়ে নেব। আর একটুখানি কষিয়ে নিই, এমনিতেই এগুলো ভাজা আছে, অসুবিধে নেই। পুরো মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, সবটাই নরম হয়ে গেছে। এবারে পনির জলটা আমি পুরো এর সঙ্গে দিয়ে দেবো, ব্যাস এই। আর অল্প একটুখানি আমি জলের সঙ্গে অ্যাড করব, কারণ আলুটা আর একটুখানি সিদ্ধ হতে লাগবে। তো এটা মিনিট 5 ফুটে গেলেই হয়ে যাবে।
এবার এখানে দেখো আমি গোটা গরম মশলা একটুখানি কড়াইতে গরম করে নিয়েছি, মানে নেড়ে নিয়েছি, নিয়ে আর এটা আমি এর সঙ্গে থেতো করে রেখেছি। এই অল্প একটু গরম মশলা আমি এটার সঙ্গে দিয়ে দেবো। এটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি, ব্যাস এইটুকুই দেবো, এটাতেই দারুণ গন্ধ চলে আসবে। আর এটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস এবার একটু ফুটে গেলেই আমার তরকারিটা রেডি, শুধু আলুটা সেদ্ধ হতে লাগবে। ব্যাস এটা হোক, আর কালারটা দারুণ এসেছে। চলো এটা আস্তে আস্তে হোক। আর এইদিকে হচ্ছে ছোট খেতে বসে গেছে, ওই দেখো, আর ওইখানে ওর টিভি চলছে, ওইদিকে ওর টিভি চলছে, আর এখানেও খেতে বসেছে, আর আমারও খাবার দেওয়া আছে। চল দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, দেখি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার এর সঙ্গে আমি অল্প একটুখানি কসুরি মেথি দিয়ে দেব, অল্প একটুই দিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট। এটা রাত্রের জন্য এই কারণেই করে রাখলাম, আজকে বিকেলে একটুখানি বাজার যাব, ছেলেটার একটু জামা কেনার আছে, কিনে নিয়ে আসি। পরীক্ষা চলাকালীন আর যেতে পারবো না, আর তারপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, ওই জন্য ওর বাবাকে বলেছি যে একটুখানি বাজারে যাব, তার জন্যেই তরকারিটাও করে রাখলাম। চলো হয়ে গেছে দেখো, এবার আমি ঢাকা দিয়ে দিলাম, রাত্রেবেলায় খাওয়ার আগে গরম করব। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখানে টেবিল ফেবিল সব মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এইখানে হচ্ছে ফল কেটে নিয়েছি। এই দেখো এখানে আছে মোসাম্বি আর আপেল কেটে নিয়েছি, এখানে ছোট ছেলেকে আর বড় ছেলেকে এটা দিয়ে দিই। খাওয়া ওদের অনেকক্ষণই হয়ে গেছে, তো চলো তারপরে একটুখানি শোবো, রেস্ট নেবো। তো এখন এগুলো খেয়ে নিই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।